দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কর্মী সভায় উপস্থিত জেলা, থানা, ইউনিয়ন, যুবদল, বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং সামনে যে সকল ভাইয়েরা আছেন সবাইকে জানাই এক নম্বর ওয়ার্ড দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমরা কথা বলার সময় খুব কম পাই, এই জন্য দু একটা কথা বলে আমাদের বেঁচে যেতে হয়। কারণ আসলে সবাই বড় বড় ভাইয়েরা যারা তারা আছে তারা আমাদের বিষয়মূলক বক্তব্য দেন, আমরা শুনে তারপরে আমাদের বক্তব্যটা খুব ছোট করে বলতে হয়। তো অল্প কিছু কথা বলতে চাই, যেহেতু আমি ওয়ার্ডের পর্যায়ে একটা নেতা, তো আমার জ্ঞান দেওয়া থাকবে ওয়ার্ড নিয়ে, এর বাইরে আমার দেওয়া ঠিক না। তো আমি যে সকল যুবদল ভাইরা উপস্থিত আছেন ওয়ার্ড পর্যায়ে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমাদের দীর্ঘ দু একদিন আগে এই ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা উপলক্ষে বলিয়াতে একটি প্রস্তুতি সভা হয়েছিল। সেখানে আমাদের যুবদল জেলার আরিফ ভাই একটা কথা বলছিল, সেই কথাটা আমার খুব ভালো লাগছিল যে 5 তারিখের আগে আমাদের নিয়ে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ মোনাজাতে, তাদের মোনাজাতে আমরা ছিলাম, আমরা কিন্তু ছিলাম তাদের মোনাজাতে, আল্লাহ এদের হেফাজত করো, এদেরকে রক্ষা করো, এদেরকে বাঁচাও এই স্বৈরাচারীর হাত থেকে। কি বলছিল যে সামান্য 5 তারিখের পর থেকে সেই মোনাজাত থেকে আমরা বেড়ে গেলাম, নিশ্চয়ই আপনার আমার ভুলের কারণে। তো আমার যুবদলকে আমি বলতে চাই, একটা বিষয় দিতে চাই, আপনারা যারা আমার যুবদলের কর্মী আছেন বা আমাদের সাথে একসাথে এই ওয়ার্ডটাকে সুরক্ষিত করতে চান, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে আপনার কারণে দল ক্ষতিগ্রস্ত হবে, আপনার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আপনার কারণে নেতা ক্ষতিগ্রস্ত হবে, এমন নেতা আমার দরকার নেই ভাই। আপনাদের একটু বলতে চাই, আপনারা মানুষের উপকারে, মানুষের সাথে হেসে গেলে, মানুষের সাথে সর্বদা সত্য কথা বলে মানুষের সাথে বেশি এবং প্রত্যেকটা মানুষের কাছে দৌড়ান, যারা বিপদে পড়ে তাদের কাছে যান। এই ওয়ার্ডটাকে আমার টার্গেট, আমার চিন্তা ভাবনা ওয়ার্ডটাকে কিভাবে যুক্ত করবো। আমার ওয়ার্ড বিএনপি কিন্তু আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেয়, তারা যেভাবে আমাদেরকে রাখে আমি মনে করি 1 নম্বর ওয়ার্ডটা 1 নম্বর যুবদলের মতো রাখে, আমাদের কোনো কিছু তারা কমতে রাখে না। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যে যেখান থেকে দল করতে চান ইচ্ছুক, আপনারা যদি মনে করেন যে মানুষের পাশে দাঁড়াতে চান, মানুষের উপকার করতে চান, তাহলে ভাই আপনারা যুবদল আসেন, তা নাহলে আমার এখানে কিন্তু জায়গা হবে না ভাই। আপনি অন্য কোনো দল করতে পারেন, আমার এখানে জায়গা হবে না। আসলে আজকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি বেশি কথা বলতে পারছিলাম, অনেক কথাই বলতে চাইছিলাম, সেজন্য মুখস্থ করছিলাম, ভিতরে রাখছিলাম, কারণ আসলে বক্তব্য তো এই অভ্যেস না, তাই ভিতরে মুখস্থ রাখছিলাম, কিন্তু অল্প সময়ের জন্য বেশি দিতে পারলাম না। তো যাই হোক, আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।